আসসালামু আলাইকুম। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ই এডুকেশন অনলাইন ক্লাসে আমি আঞ্জুমান মিস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর কম্পিউটারের থেকে শূন্যস্থান পড়ব। আমরা এর আগের ক্লাসে যতটুকু পড়েছিলাম এরপর থেকে পড়ব, মানে আমরা 36 থেকে 48 আজকে শেষ করব। দেখো তোমাদের সবার তো এই বইটা আছে, সবাই তোমাদের বইটা হাতে নাও এবং আমার সাথে সাথে এগুলা শেষ করো। দেখো আমি এখানে তোমাদের লিখে রেখেছি শূন্যস্থান 36 থেকে 48 আর পৃষ্ঠা নাম্বার হলো 40। সবাই 40 পৃষ্ঠা বের করো। এখন দেখো প্রথম প্রশ্ন, মনিটরের লক্ষ্যবস্তু নির্বাচনের জন্য ড্যাশ করতে হয়। মনিটরের লক্ষ্যবস্তু নির্বাচনের জন্য কি করতে হয় সেটা আমাদেরকে খালি ঘরে লিখতে হবে। তো আমরা এখানে উত্তর লিখব, মনিটরের লক্ষ্যবস্তু নির্ণয়ের জন্য ক্লিক করতে হয়। মনিটরের লক্ষ্যবস্তু নির্ণয়ের জন্য কি করতে হয়? ক্লিক। উত্তর হবে ক্লিক করতে হয়। তারপর দেখো, স্ক্রল মাউসের ডান ও বাম বাটনের মাঝখানে ড্যাশ চাকা থাকে। স্ক্রল মাউসের ডান আর বাম বাটনের মাঝখানে কি থাকে, কি চাকা থাকে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে লিখব, স্ক্রল বাটনের ডান ও বাম বাটনের মাঝখানে স্ক্রল করার চাকা থাকে। স্ক্রল করার চাকা থাকে। স্ক্রল করা চাকা থাকে। মাঝখানে দেখবা মাউসের মাঝখানে যে একটা চাকার মতো থাকে ওইটার কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো, ডেস্কটপের প্রতিটি আইকন এক একটি ড্যাশ উপস্থাপন করে। ডেস্কটপের প্রতিটি আইকন এক একটি ড্যাশ উপস্থাপন করে। এই ড্যাশের মধ্যে তোমরা লিখতে পারো প্রোগ্রাম বা সফটওয়্যার কি। প্রোগ্রাম বা সফটওয়্যার কি। প্রোগ্রাম বা সফটওয়্যার দুইটার একটা লিখলেই হবে, তোমাদের ইচ্ছা। তোমরা চাইলে প্রোগ্রাম লিখতে পারো বা সফটওয়্যার লিখতে পারো। সফটওয়্যারকে উপস্থাপন করে। তারপর দেখো, পেইন্ট উইন্ডোর বাম দিকে ড্যাশ দেখা যায়। পেইন্ট উইন্ডো যেটা আছে, যেটার মধ্যে পেইন্টিংয়ের কাজগুলো করা হয়, বা ওইটার ডান দিকে কি বাম দিকে কি দেখা যায়? পেইন্ট উইন্ডোর বাম দিকে দেখা যায় টুল বক্স। পেইন্ট উইন্ডোর বাম দিকে দেখা যায় টুল বক্স। তারপর দেখো, বৃত্ত এবং উপবৃত্ত আঁকার জন্য ড্যাশ টুল ব্যবহার করা হয়। বৃত্ত ও উপবৃত্ত আঁকার জন্য কি ব্যবহার করা হয়? বৃত্ত ও উপবৃত্ত আঁকার জন্য এলিপস ব্যবহার করা হয়। এলিপস, এটা হবে এলিপস। এলিপসের বানানটা দেখো, এলিপসের বানানের মধ্যে এখানে এটার নিচে একটা হ্যাশ চিহ্ন আছে। এলিপস বানানটা সবাই খেয়াল করবা। এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় আমরা ভুলে যাই দিতে। দেখো এলিপসের নিচে এই ড্যাশ চিহ্নটা আছে বা হ্যাশ চিহ্নটা আছে। তারপর দেখো, বাঁক আঁকার জন্য ড্যাশ টুল ব্যবহার করা হয়। বাঁক আঁকার জন্য কি ব্যবহার করা হয়? কার্ভ। বাঁক আঁকার জন্য ব্যবহার করা হয় কার্ভ। কার্ভ টুল ব্যবহার করা হয়। ক্যাসপারস্কি একটি ড্যাশ। ক্যাসপারস্কি একটি কি? ক্যাসপারস্কি হলো একটি অ্যান্টিভাইরাস। ক্যাসপারস্কি একটি অ্যান্টিভাইরাসটা এভাবে লিখবা, এই স্পেলিংটা লিখবা যে অ্যান্টিভাইরাস। তারপর দেখো, আয়তন মাপার ড্যাশ রুলার আছে। আয়তন মাপার কি রুলার আছে? আয়তন মাপার জন্য রয়েছে তোমার দুটি রুলার। আয়তন মাপার ড্যাশ রুলার আছে, এখানে ড্যাশের মধ্যে বসবে দুটি রুলার আছে। তারপর দেখো, মাইক্রোসফট ওয়ার্ড একটি আধুনিক জনপ্রিয় ড্যাশ সফটওয়্যার। ড্যাশে বসবে কি? প্রক্রিয়াকরণ সফটওয়্যার। প্রক্রিয়াকরণ সফটওয়্যার। তারপর দেখো, সরাসরি ওপেন সংলাপ বক্স খোলার জন্য ড্যাশ ক্লিক করতে হয়। সরাসরি ওপেন সংলাপ বক্স যেটা আছে সেটাকে সরাসরি ওপেন করার জন্য ড্যাশ ক্লিক করতে হয়। তো আমরা এখানে লিখবো যে ওপেন সংলাপ করার জন্য যেটা করতে হয় সেটা হলো কন্ট্রোল প্লাস ও, CRTL প্লাস ও তে ক্লিক করতে হয়।
একসাথে যখন কিবোর্ডের মধ্যে Ctrl+O ক্লিক করবা তখন ডিরেক্টলি ওপেন সংলাপ বক্সটা ওপেন হয়ে যাবে, খুলে যাবে। তারপর দেখো টুল বক্সের নিচের দিক থেকে ড্যাশ বক্স খোলা হয়। টুল বক্সের নিচের দিক থেকে কি খোলা হয়? টুল বক্সের নিচের দিক থেকে অপশন বক্স খোলা হয়। তাহলে এখানে উত্তর হবে অপশন। টুল বক্সের নিচের দিক থেকে অপশন বক্স খোলা হয়। চলো আমরা একবার এইগুলো পড়ে নেই। 46 পর্যন্ত আমাদের লেখা আছে। 46 পর্যন্ত পড়ার পরে আমরা 47, 48 দুইটা পড়ে শেষ করে ফেলবো। দেখো প্রথমটা কি বলেছিল, যে আমরা উত্তর সহ পড়ি একবার, যে মনিটরের লক্ষ্যবস্তু নির্বাচনের জন্য ক্লিক করতে হয়। তারপর দেখো স্ক্রল মাউসের ডান ও বাম বাটনের মাঝখানে স্ক্রল করা চাকা থাকে। তারপর দেখো যে ডেস্কটপের প্রতিটি আইকন এক একটি প্রোগ্রাম বা সফটওয়্যারকে উপস্থাপন করে। পেইন্ট উইন্ডোর বাম দিকে টুল বক্স দেখা যায়। বৃত্ত এবং উপবৃত্ত আঁকার জন্য এলিপস টুল ব্যবহার করা হয়। বাঁক আঁকার জন্য কার্ভ টুল ব্যবহার করা হয়। ক্যাসপারস্কি একটি অ্যান্টিভাইরাস। আয়তন মাপার দুটি রোলার আছে। মাইক্রোসফট ওয়ার্ড একটি আধুনিক জনপ্রিয় শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যার। সরাসরি ওপেন সংলাপ বক্স খোলার জন্য Ctrl+O ক্লিক করতে হয়। টুলবক্স নিচের দিক থেকে টুলবক্সের নিচের দিক থেকে অপশন বক্স খোলা হয়। তারপর দেখো 47 নম্বর প্রশ্নটা আমি এখন এখানে বোর্ডে লিখি। 47 নম্বর প্রশ্নটা হলো, আমি এখান থেকে মুছি। তারপর আমরা 47, 48 প্রশ্ন লিখে উত্তর লিখে শেষ করে ফেলবো। সাতচল্লিশ নম্বর সবার সামনে তো বই আছে, বইয়ের মধ্যে দেখতে থাকো। 47 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 47 নম্বর প্রশ্নে বলেছে যে টাস্ক বারের বাম দিকে ড্যাশ বাটন থাকে। টাস্ক বারের বাম দিকে ড্যাশ বাটন থাকে। টাস্ক বারের বাম দিকে টাস্ক বারের বাম দিকে ড্যাশ বাটন থাকে। আমরা এখন খালি ঘরে কি লিখব? খালি ঘরে লিখব যে টাস্ক বারের বাম দিকে স্টার্ট বাটন থাকে। আমরা লিখব টাস্ক বারের বাম দিকে স্টার্ট বাটন থাকে। তাহলে এখানে উত্তর হবে স্টার্ট। তারপর দেখো 48 নম্বর প্রশ্ন, উইন্ডোজ একটি অন্যতম জনপ্রিয় ড্যাশ সিস্টেম। আমাদেরকে এখন খালি ঘরে লিখতে হবে কি উইন্ডোজ একটি অন্যতম জনপ্রিয় কি। আমরা এখানে লিখে ফেলবো যে উইন্ডোজ একটি অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটি অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এখন দেখো আমরা আবার পড়ে ফেলি। টাস্ক বারের বাম দিকে স্টার্ট বাটন থাকে। উইন্ডোজ একটি অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। তারপর দেখো আবার এগুলো একবার পড়ে ফেলি। পেইন্ট উইন্ডোর বাম দিকে টুল বক্স দেখা যায়। তারপর হলো বৃত্ত এবং উপবৃত্ত আঁকার জন্য এলিপস টুল ব্যবহার করা হয়। এলিপসের নিচে এখানে একটা হ্যাশ চিহ্ন থাকে। তারপর দেখো বাঁক আঁকার জন্য কার্ভ টুল ব্যবহার করা হয়। ক্যাসপারস্কি একটি অ্যান্টিভাইরাস। আয়তন মাপার দুটি রোলার আছে। মাইক্রোসফট ওয়ার্ড একটি আধুনিক শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যার। সরাসরি ওপেন সংলাপ বক্স খোলার জন্য Ctrl+O ক্লিক করতে হয়। টুলবক্সের নিচের দিক থেকে অপশন বক্স খোলা হয়। আজকের ক্লাসে এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই কম্পিউটারের সত্য মিথ্যাগুলো পড়ে ফেলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।